গ্রামের সহজ সরল ভদ্র ছেলে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। কখনো বা পাহাড়ের এদিক ওদিক, আবার কখনো অঢেল সাগর কিনারায় মন হারিয়ে। একদিন এই ভদ্র ছেলেটি সন্ধ্যা পেরিয়ে গভীর অরণ্যে ঢুকে পড়েছিল। পাশের গাছের নিচে একটি মেয়েকে কাঁদতে দেখে বলে ওঠে, ও মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? উত্তর না দিয়ে মেয়েটি শুধু দাঁড়িয়ে হু হু করে কাঁদতেই থাকে। ছেলেটি আবার বলল, কি গো, কথা বলবা না? মেয়েটি এবার উত্তরে বলল, আমার মা বাবা সহ পরিবারের সবাই মারা গিয়েছে। আমি এখন বড্ড একা হয়ে গেছি। তাই এখানে আমি মনের দুঃখে বটগাছের নিচে বসে কাঁদছি। তখন ছেলেটি মেয়েটির দুঃখের কথা শুনে মেয়েটিকে বলে, দেখো, অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে পারো না, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, আমাদের বাড়িতেই তুমি থাকবে। আসলে এই মেয়েটা ছিল একটা পেতনি, যে কিনা একটি মেয়ের রূপে সেখানে দাঁড়িয়েছিল। নিয়ে বাড়িতে যাওয়ার সময় মেয়েটি পেতনির রূপ ধারণ করে ছেলেটির সাথে চলতে থাকে এবং বাড়ি আসার আগ মুহূর্তে পেতনিটি আবারও মেয়ের রূপ ধারণ করে ছেলেটির সাথে চলতে থাকে। ছেলেটি পেতনি মেয়েটিকে নিয়ে তার বাড়িতে যায় এবং তার মাকে বলে, মা, ও মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। এই মেয়েটা বড় অসহায় মা। এই তুমি কাকে নিয়ে এসেছো বাবা? এই দুনিয়াতে ওর আপন বলতে কেউ নেই, সকলেই মারা গেছে। এই অবুঝ মেয়েটা একা একা গভীর জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। আচ্ছা মা, তুমি আর কেঁদো না, তোমার কোনো চিন্তা নেই। আজকে থেকে তুমি আমাদের আপনজন, আমাদের সাথেই থেকো। কই গো মেয়ে, শোনো একটু, ঘুম থেকে জেগে ওঠো। কি বলেন মা? তুমি যেহেতু আমাকে মা বলেই ডেকেছো, তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। মা, এটা হয় না, বিয়েটা আমার পক্ষে করা সম্ভব হবে না মা। কেন হবে না? তুমি কি মেয়ে মানুষ না? মা, আমি আপনাকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। একদিন বিকেলবেলা ছেলেটির মা বাগানে ঘুরতে এসে মেয়েটির ভয়ঙ্কর পেতনি রূপটি দেখে যায়। মেয়েটি ঘরে প্রবেশ করার পর ঘুমিয়ে যায়। এরপর ছেলেটির মাও পিছু পিছু ঘরে প্রবেশ করে দেখে ও মা, এটা কি দেখছি আমি? এ তো মানুষ না, এ তো পেতনি। ছেলেটির মা ঘরে প্রবেশ করে তার বৌমার ভয়ঙ্কর রূপটি দেখে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর তার ছেলে এসে, কি গো মা, তুমি এখানে ওভাবে শুয়ে আছো কেন? আরে, আমি এখানে শুয়েছিলাম না, আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম তোর ভুঁয়ের ভয়ঙ্কর রূপ দেখে। কি বলো ও, তুমি মা? এটা দেখছি নিজের রূপ বদল করে নিয়েছে। বাইরে চল, তোকে সমস্ত ঘটনা খুলে বলছি। শোন বাবা, তোর বউ কিন্তু মানুষ না, সে একটা ভয়ঙ্কর পেতনি। কি বলো তুমি মা, সে পেতনি হবে কেন? সে তো মানুষ। গতকাল সন্ধ্যার সময় আমি যখন বাগানে বসেছিলাম, তখন তোর বউয়ের ভয়ঙ্কর পেতনির রূপটি দেখতে পাই। মা, এগুলো কিন্তু আমি বিশ্বাস করি না। ওর পিছু করে যখন আমি ঘরে এলাম, ওকে দেখার পর আমি মাথা ঘুরে এখানেই পড়ে গিয়েছিলাম। ও যদি এখন পেতনিও হয়, সে আমার বউ, ওকে আমি ছাড়তে পারবো না। আমি তোর বউয়ের সাথে এই বাড়িতে থাকতে পারবো না, কালকে এ বাড়ি ছেড়ে চলে যাব। মা ছেলের বাগবিতণ্ডায় বউয়ের ভয়ঙ্কর রূপের কথা জেনে তার মা ওদিনেই বাড়ি ছেড়ে চলে যায়। মন খারাপ করে ছেলেটি ওখানেই বসে পড়ে এবং পরের দিন বাজারে যায় একটি ছাগল ক্রয়ের জন্য এবং সে একটি ছাগল ক্রয় করে। ও বাহে চাচা, ছাগলের দাম কত বাহে? এটা দেশি হন্না ছাগল, এর দাম 700 টাকা পড়বে বাবা। আমি বেশি কথা বলবো না, এটা 500 টাকায় দিতে পারবেন? আচ্ছা বাবা, তুমি নিয়ে যাও। ছেলেটি ছাগলটি নিয়ে এসে ওর বউকে বলে, কই গো মায়াবতী, এদিকে আসো, তোমার জন্য একটা ছাগল নিয়ে এসেছি, দেখো। ওগো, তুমি ছাগল নিয়ে এসেছো? ছাগল না আমার খুব প্রিয়। তো চলো, এটাকে ঘরে নিয়ে চলো। শোনো
তুমি, আমরা এই ছাগলটাকে পেলে পুষে অনেক বড় করে তুলবো। চলো, অনেক তো রাত হলো, এখন চলেন ঘুমিয়ে পড়ি। শুয়ে পড়ার পর গভীর রাতে মেয়েটির মধ্যে পেতনির রূপ ভর করে আর মেয়েটি পেতনি রূপ ধারণ করে ছাগলটিকে খেতে চলে যায়। অনেকদিন পর কাঁচা মাংস ও রক্ত খেতে পারবো। এই ছাগল, আজকে তোর জীবনের শেষ রাত্রে, অনেকদিন পর তোকে আমি খেলাম রে। হায় হায়, আমি কি করেছি, নিজের অজান্তেই ছাগলটারে খেয়ে ফেলেছি। কি গো, তুমি এখানে বসে কাঁদছো কেন? আর ছাগলটাকে দেখছি না তো, কোথায় গেল? গতকাল রাতে আমি ছাগলটারে মেরে খেয়েছি, তুমি তো জানো আমার মধ্যে পেতনির আত্মা ভর করে। তুমি আমারে মাফ করে দাও। তাতে কি হয়েছে? তেমন কিছু হয়নি, তুমি আর কেঁদো না। আমি এই পেতনির জীবন থেকে বাঁচতে চাই না, আমি আপনার জীবন থেকে চলে যাব, এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। না, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে এই বাড়িতেই থাকবে। চলে আসো।